আমাদের আঙুলের তিনটি ভাগ, উচ্চ ভাগ, মধ্যভাগ, নিম্নভাগ। উচ্চ ভাগ, মধ্যভাগ, নিম্নভাগ, অর্থাৎ কিনা ঊর্ধ্ব, মধ্য, নিম্ন, এই যে তিনটি অঞ্চল, এই তিনটি অঞ্চল থেকে কি বিচার করা হয়? উচ্চ ভাগ বা ঊর্ধ্বভাগ, এখান থেকে আমাদের ইচ্ছা শক্তি, পরিকল্পনা শক্তি, অর্থাৎ কিনা আমরা কতটা এগিয়ে যেতে পারবো, আমাদের দ্বারা কতটা আমরা যে কোনো বিষয়কে আমাদের ইচ্ছা শক্তি দ্বারা জয় করতে পারবো, সেই বিচার উচ্চভাগ বা ঊর্ধ্বভাগ থেকে বিচার হয়। পরবর্তী মধ্যভাগ, মধ্যভাগ থেকে বিচার শক্তি, চিন্তা ভাবনা পরিকল্পনার যে বিচার, সেই বিচার শক্তির বিচার হয় মধ্যভাগ থেকে। এবং তৃতীয় ভাগ, এই তৃতীয় ভাগ থেকে আমাদের প্রেম, ভালোবাসা, হৃদয়বৃত্তি, এই যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর বিষয় হয় নিম্নভাগ থেকে। আমাদের হাতের যে তালু, এই তালু অঞ্চল গভীর হয়, অর্থাৎ কিনা নিচু হয়। এইবার তালু যদি অত্যাধিক গভীর হয়, অত্যাধিক নিচু হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকার পারিবারিক জীবনে নানান রকমের সমস্যা, নানা রকমের উদ্বেগ অশান্তি, হতাশাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। এই উদ্বেগ অশান্তি, হতাশাকর পরিবেশ পরিস্থিতি থেকে যে সমস্যা, এই তালু কোন দিকে, অর্থাৎ কিনা হৃদয় রেখা বা হৃদয়ের দিকে, বা আপনার বৃহস্পতি আঙুলের ক্ষেত্রের দিকে, বুধের ক্ষেত্রের দিকে, শনির ক্ষেত্রের দিকে, রবির ক্ষেত্রের দিকে, কোন ক্ষেত্রের দিকে আপনার তালু ঢলে গেছে, সেই দিক জেনে আপনি আপনার হাতের তালুর থেকে তার কোন দিকে ঢালু আছে সেটা দেখে আপনি নিজের এবং অন্যের বিচার করতে পারবেন। হাতের তালুর ঢালটি যদি রাহুর দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবেশ পরিস্থিতিগত দিকে বিশেষ নজর রাখতে হবে, কেননা আপনি ঝঞ্ঝাট ঝামেলার শিকার হতে পারেন বা ঝঞ্ঝাট ঝামেলার পরিবেশে আপনি পড়তে পারেন। তাই আপনার চলাফেরার ক্ষেত্রে, আপনার কথা বলার ক্ষেত্রে, আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি রাখা কর্তব্য। যদি বিশেষ দৃষ্টি রাখেন, তাহলে এই সমস্যা থেকে আপনি অনেকটাই সমাধান পেয়ে যাবেন। হাতের তালুর ঢালটি যদি মঙ্গলের ক্ষেত্রের দিকে হয়, যদি মঙ্গলের ক্ষেত্রের দিকে হয়, তাহলে সেই জাতক জাতিকার যে উদ্যোগ, উদ্যম, পরাক্রম, এই যে বিষয়টি ক্ষেত্রে তার হতাশা চলে আসে এবং স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই জাতক জাতিকাকে স্থির সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে প্রয়াস করতে হবে এবং হনুমানজির চালিসা পাঠ করতে হবে। সেক্ষেত্রে এই জাতক জাতিকার প্রভাব থেকে অনেকটা সে মুক্ত পাবে। হাতের তালুর ঢালটি যদি কেতুর ক্ষেত্রের দিকে হয়, কেতু উদ্বেগ, অশান্তি, হতাশাকর পরিবেশ পরিস্থিতি তৈরি করে। কেতু গুপ্ত শত্রুর বিষয়টা এনে তোলে। সুতরাং আপনি যদি কাউকে কোনো কথা দেন বা আপনার মনের কথা আপনি সহজে কাউকে প্রকাশ করবেন না, অন্যথা যাকে আপনি আপনার মনের কথাকে প্রকাশ করবেন সেই আপনার শত্রু হয়ে যাবে। হয়তো আপনার সামনে সে প্রকাশ করছে না, কিন্তু আপনার পিছনে আপনার যে কাজগুলোতে আপনার উন্নতি হওয়া আবশ্যক ছিল, সেই কাজগুলোতেও কিন্তু আপনার বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তাই কেতুর ক্ষেত্রের দিকে যদি আপনার হাতে তালুর ঢালটি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়তি সতর্কতার বিশেষ প্রয়োজন আছে। হাতের তালুর ঢালটি যদি বুধের ক্ষেত্রের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকার জীবনে বুধ থেকে যে ব্যবহারিক চিন্তাভাবনা, চলাফেরার ক্ষেত্রের ব্যবহারিক যে চলাফেরা, কথাবার্তার ক্ষেত্র, এই বিষয়বস্তুগুলিতে বিশেষ প্রভাব পড়ে এবং তার পরিকল্পনায় নানা রকম সমস্যাকর পরিবেশ পরিস্থিতি জাতকের জীবনে আসতে পারে। সেই কারণে পরিকল্পনা, কথাবার্তা বলা, কাউকে বিশেষ কথা দেওয়ার পূর্বে বাড়তি সতর্কতা প্রয়োজন জাতক জাতিকার। তালুর ঢালটি যদি শনি ক্ষেত্রের দিকে হয়, শনি যে কোনো বিষয়কে সর্বদা ত্বরান্বিত করে। সে অত্যাধিক পরিশ্রম না করলে শনি দেবতা সহজে কিছু তাকে পেতে দেয় না। আর হাতের তালুর ঢালটি যদি শনি ক্ষেত্রের দিকেই হয়, তাহলে অত্যাধিক পরিশ্রম, অত্যাধিক প্রচেষ্টা সত্ত্বেও জাতকের প্রাপ্তির ফল বিলম্বের দিকে আরও বেশি দেরি হয়ে যায়।
সুতরাং তাকে তার প্রচেষ্টাতে আরও অত্যাধিক প্রয়াস করতে হবে। হাতের তালুর ঢালটি যখন রবি ক্ষেত্রের দিকে যায় তখন সেই জাতক জাতিকার মান সম্মানের ক্ষেত্রে বা যশের ক্ষেত্রে, প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে যেটি তাড়াতাড়ি পাওয়ার কথা সেটি ধীর হয়ে যায় এবং যেটি তাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যেত অতি সহজে, ঢালটা রবি ক্ষেত্রের দিকে হওয়ার কারণে সেটি দেরিতে পর্যবসিত হয় এবং তার গুণের বিচার দেরিতে হয়। হাতের তালুর ঢালটি যদি শুক্রের ক্ষেত্রের দিকে ঢালু হয়ে যায় বা সেই দিকে ঢলে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন সেই জাতক জাতিকার জীবনে যে অর্থ সংক্রান্ত সমস্যা তার চলে আসে, আর অর্থ সংক্রান্ত সমস্যার সহিত তার জীবনে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সমস্যা চলে আসে এবং বৈবাহিক জীবনে কিছু সমস্যাকর পরিবেশ পরিস্থিতিতে তাকে পড়তে হয়। হাতের তালুর ঢালটি যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় তাহলে সেক্ষেত্রে তার যে আত্মজ উপলব্ধি, তার যে জ্ঞানজ উপলব্ধি, সেই উপলব্ধির ক্ষেত্রে বিঘ্নিত হয় এবং তার সহিত তার শিক্ষার ক্ষেত্র, জ্ঞানের ক্ষেত্রে কিছুটা সমস্যা পর্যবসিত হয় এবং পারিবারিক ক্ষেত্রে নানা রকম সমস্যাকর পরিবেশ পরিস্থিতি জাতক জাতিকার জীবনে তৈরি হয়। হাতের তালুটি যদি চন্দ্রের দিকে ঢালু হয়, অর্থাৎ কিনা চন্দ্রের দিকে ঢাল হয়, তাহলে সেই জাতক জাতিকার পেটের সমস্যা আসতে পারে বা পেট সংক্রান্ত সমস্যা নিয়ে জাতক জাতিকা ভুগতে হতে পারে। আর তার সহিত স্নায়বিক বা স্নায়ু বা নার্ভ সংক্রান্ত সমস্যা জাতকের কিন্তু আসতে পারে এবং মন মানসিকতার ক্ষেত্রে বিরূপ পরিবেশ তৈরি হতে পারে বা হতাশাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যদি হাতের তালুটি চন্দ্রের দিকে ঢলে পড়ে। হাতের তালুর ঢাল যদি হৃদয় রেখার দিকে হয় তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকার হৃৎপিণ্ডের বা হৃদয়ের সমস্যার দিক থাকে এবং প্রেম প্রীতিজনিত কারণবশত তার মধ্যে উদ্বেগ, অশান্তি, হতাশাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয় জাতক জাতিকার।